শাকিব খানের প্রিন্স সিনেমা ব্যবসায়িকভাবে ধাক্কা খাওয়ার পেছনে মূল কারণ কি? ব্যবসায়িকভাবে যে ব্যর্থ হয়েছে, যতটা ব্যর্থ হয়েছে, এর পেছনের কারণটা কি আপনারা লক্ষ্য করেছেন? সিনেমা হল মালিক, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংগঠক, আপনাদের কি মনে হয় কার ষড়যন্ত্রে শাকিব খান ধরা খেলেন এবারের ঈদে? আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যারা আছেন তারা সকলেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শাকিব খানের প্রিন্স সিনেমা, এতটা আলোচনা, ভালো মানের কন্টেন্ট, ভালো মানের সিনেমা, বিদেশি আর্টিস্ট, বিদেশি নায়িকা, বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি, এত কিছুর পরেও প্রিন্স সিনেমা কেন ধরাশয়? ঈদের বাজারে দম ব্যবসায়িকভাবে সফল, ঈদের বাজারে রাক্ষস ব্যবসায়িকভাবে প্রশংসিত, ঈদের বাজারে অন্যান্য সিনেমা হলে চলছে, তবে মেগা স্টার শাকিব খানের সিনেমা হলে চলে নাই। প্রদর্শনীতে বাধা, স্টার সিনেপ্লেক্সে কারিগরির ত্রুটি। হ্যাঁ, এটা কি সিন্ডিকেটের কারণে শাকিব খানের প্রিন্স আটকে গিয়েছে? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যারা আছেন ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানিয়ে দেবেন। একজন মেগা স্টার, তার চলাফেরা হবে কেমন? ইন্ডাস্ট্রিতে একজন মেগা স্টারের মূল্যায়ন হবে কেমন? সালমান খান তিনি তুড়িতে আর্টিস্ট তৈরি করেন, প্রযোজক পরিচালক সালমান খানের দাসত্ব করে। সালমান খান যদি মনে করে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান ওটা বসিয়ে দিব, সালমান খান পারবে। একজন আর্টিস্ট, একজন নায়ক, একজন নায়িকা, তার ক্যারিয়ারে যদি সালমান খান থাবা দেয়, তার ক্যারিয়ার থেমে যাবে। একজন মেগা স্টার সালমান খান, দেখেন তার কি দাপট দেখেন। শাহরুখ খান তিনি যদি বলেন যে উমুকের অভিনয় বা উমুক আমার সাথে বিট্রে করেছে, কোন একজন নায়ক বা আর্টিস্ট বা কোন পরিচালকের নাম ধরে তিনি বললেন যে সে আমার সাথে বিট্রে করেছে বা সে আমার সাথে অনিয়ম করেছে বা যে অফিসিয়ালি আচরণ সেটা আমার সাথে করে নাই, মুহূর্তের মধ্যেই দেখবেন সেই পরিচালক হোক বা প্রযোজক হোক, প্রযোজনা সংস্থা হোক বা নায়িকা হোক বা নায়ক হোক, তার পতন শুরু হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে মেগা স্টার বলি শাকিব খানকে, তিনি কি সেই মেগা স্টারের শব্দের যে ওয়েট, সেই ওয়েটটা কি তিনি ব্যবহার করতে পারছেন? নাকি শুধুমাত্র নামে মাত্র মেগা স্টার, তার নামের সামনে দিয়ে দেওয়া হয়েছে কোনো ক্ষমতা ছাড়া? শুধুই কি জনপ্রিয় হলেই একজন মেগা স্টার হয়? নাকি ইন্ডাস্ট্রিতে তার দাপট থাকে তারপরে তাকে মেগা স্টার বলা হয়? একতরফা দাপট থাকবে, তার সিনেমা একতরফা ভাবে চলবে, দর্শক প্রীতি থাকবে, সিনেমা হল মালিকদের চাওয়া পাওয়ার লিস্টে থাকবে মেগা স্টার, ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের নয়নের মণি থাকবে মেগা স্টার। শাকিব খানকে ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পেরেছেন? নাকি তিনি প্রেমিক পুরুষ হিসাবে ডাব্বা মেরে দুইবার বা তিনবার আব্বা হচ্ছেন, এটুকুই তিনি করছেন? চিত্রনায়ক মান্না সাহেব, তার কথা অবশ্যই বলতে হয়। আমরা তখন ছোট ছিলাম, 2008 সালে তিনি যখন স্ট্রোক করে মারা গেলেন, তখন আমরা ছোট ছিলাম, আমি ক্লাস 8-এ পড়ি। চিত্রনায়ক মান্না যখন ফিল্মে অভিনয় করেছেন, তার আলাদা একটা প্রভাব ছিল চলচ্চিত্র অঙ্গনে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার আলাদা একটা দাপট ছিল। তিনি কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সকল দলের যে বড় বড় রাজনীতিবিদ, তাদের সাথে চিত্রনায়ক মান্নার একটা সম্পর্ক ছিল। ফোন দিয়ে কোনো একটা কাজের আবদার করার মতো সুসম্পর্ক অল টাইম তার থাকতো। এবং সিনেমার কাজ কমপ্লিট করে, শুটিং কমপ্লিট করে তিনি রাজধানীতে বিভিন্ন বড় বড় প্লেসে তিনি আড্ডা দিতেন, বন্ধুসুলভ আচরণ করতেন, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তার। শাকিব খানের কি এগুলো আছে? পরিচালক কাজী হায়াত তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, শাকিব খানের জনপ্রিয়তা আছে তবে দাপট নেই। যেই ম্যানের দাপট থাকে না, সেই ম্যানের জনপ্রিয়তা বেশি দিন টিকে থাকে না। দেখেন, এই যে রাজনীতি অঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন, যেই নেতার দাপট নেই সেই নেতার জনপ্রিয়তা কাজে আসে না। ঠিক ওই রকম ভাবে শাকিব খানের জনপ্রিয়তা আছে, দর্শক আছে, সাকিবিয়ান আছে, কিন্তু তার দাপট নেই। যখন
একজন হিরোর দাপট থাকবে না, ব্যাকআপ থাকবে না, তখন তার মূল্যায়ন আস্তে আস্তে কমে যাবে। একবার ভেবে দেখেন, একজন টোকায় ময়লা কুড়ায়, ময়লা টোকায় বেড়ায়, পলিথিন, তারপরে বোতল, প্লাস্টিকের। এফডিসির টয়লেটের পাশে দাঁড়িয়ে থেকে শাকিব খানকে হুঙ্কার দেয়। একজন আপনার হচ্ছে থাকে না যে মেকআপ এই হেল্পার থাকে না, হ্যাঁ, আর্টিস্টের হেল্পার থাকে না, এই যে এটা সেটা টেনে নিয়ে বেড়ায়, প্রোডাকশন বয় থাকে না, তারা শাকিব খানকে হুঙ্কার দেয়, শাকিব খানকে নিয়ে লাউডলি কথা বলে। এই যে বিএফডিসির ভেতরে, খেয়াল করে দেখেছেন শাকিব খানের মূল্যায়নটা কোথায় গেছে? এই যে আজকে সিনেমা হল মালিক একটি সংগঠন তৈরি করে শাকিব খানকে বয়কট করলো। সিনেমা হল মালিকগণ, স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা চলতে পারলো না, বিএফডিসিতে শাকিব খানের সিনেমার মূল্যায়ন নেই। এই নায়ককে আপনি কিভাবে মেগা স্টার বলবেন? এই নায়ককে আপনি কিভাবে মেগা স্টারের তাৎপর্য বুঝাবেন? তাহলে শাকিব খান তিনি ব্যর্থ। তার প্রিন্স সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে কারণটাই হচ্ছে জনপ্রিয়তার পাশাপাশি তার যে আস্থা বা দাপট কিছুই নেই। আপনাকে আর আরেকটু সহজভাবে বোঝায়, আপনি সমাজের একটি ভালো ছেলে, আপনি অনেক সুশীল, নরম সরম, ভদ্র ছেলে, আপনি সকলের নজরে ভদ্র, ভালোবাসার, আপনি ভালো ছেলে, আপনার দিকে যারই নজর পড়ে সেই মুচকি হাসে, আপনি ভালো ছেলে, কিন্তু আপনার সাপোর্টে কেউ নাই। আপনার এলাকায়, আপনার বাড়ির পাশে আপনার সাথে একটা দুর্ব্যবহার করলো কেউ, আপনার সাপোর্টে কেউ কথা বলবে না। আপনার সাপোর্টে তখনই কথা বলবে যখন আপনার ব্যাকআপ শক্ত থাকবে। আপনাকে নিয়ে 10 জন মানুষ তখনই সামনে এগিয়ে আসবে যখন আপনার পেছনে ব্যাকআপ থাকবে, আপনার সেই পজিশন থাকবে, আপনার বাপদাদা থাকবে, হ্যাঁ, আত্মীয় স্বজন থাকবে শক্তমুক্ত। তো এই ভালো, জনপ্রিয় আর ব্যাকআপ, এই তিনটা মিলে কিন্তু মেগা স্টার হয়। শাকিব খানের প্রিন্স সিনেমা ধস, ভালো মানের কন্টেন্ট হওয়ার পরও শাকিব খানের প্রিন্স সিনেমা ছিটকে পড়লো। শাকিব খানের প্রিন্স সিনেমা ভালো মানের গল্প হওয়ার পরেও শাকিব খান ফ্লপ খেলেন। এবং এই শাকিব খান তিনি পরবর্তীতে কোনো মুভি দিয়ে ভালো মানের ব্যবসা, বলা যেতে পারে ভালো মানের ব্যবসা করাটা তার জন্য সো টাফ হয়ে দাঁড়াবে। একবার যেহেতু তিনি ধাক্কা খেয়েছেন, এর পরবর্তীতে আপনারা দেখবেন এই শাকিব খান তিনি একের পর একটা ধাক্কা খাবেন, একের পর এক ধাক্কা খাবেন, আর তিনি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা উদাহরণ হয়ে থাকবে। ইয়েস ভাই ব্রাদার, আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।